আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর মাইজদির দত্তবাড়িতে। এখানে অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন বাবা দীর্ঘ ৩ মাস ধরে এই দেখেন মেইন রাস্তার পাশে এখানে কিন্তু পড়ে থাকতো। তো এই বাবাকে দেখভাল করতো মাইজদির দত্তবাড়ির লোটন ভাই। তো উনি দীর্ঘ ৩ মাস ধরে ওনাকে দেখভাল করতো। আমরা আজকে 450 কিলোমিটার দূর থেকে এই বাবাকে রিসিভ করার জন্য আসছি। তো ওনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের ওনার প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদুর রহমান সাজু ভাই। তো আসলে উনিও অত্যন্ত মানবিক মানুষ না হলে 450 কিলোমিটার দূর থেকে এসে এই বাবাকে কিন্তু রিসিভ করতো না। তো আসলে আমরা এই বাবার সম্পর্কে জানতে পেরেছি উনি আসলে 15 বছর ধরে গৃহহীন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন। তো আসলে ওনাকে 3 মাস ধরে দেখভাল করেন এই লোটন ভাই সম্পর্কে আমি একটু জানতে চাই। ভাই যদি বলতেন ওনাকে আপনি কবে এবং কিভাবে পাইছিলেন? আসলে আমি ওনাকে আজকে বিগত 3 মাস হচ্ছে যে আমার এই ফ্লোরের সামনে ওনাকে পড়ে থাকা অবস্থায় দেখতেছি। তখন আমি আজকে 3 মাস ধরে দেখতেছি সে উঠতে পারতেছে না, চলতে পারতেছে না, তার মাজায় ব্যথা এবং এই বিছনায় আপনার প্রস্রাব পায়খানা করতো। আমি এগুলা পরিষ্কার করে এবং তাকে গোসল করাতাম নিরাপদ স্থানে নিয়ে, যেহেতু আমার পক্ষে একা সম্ভব হতো না। আমার একটা মামতো ভাই ছিল আদর, সে আমাকে সর্বত্র সহযোগিতা করতো। যে আদরে কথা বলতেছি সেই আমার সামনেই আছে, আমার মামতো ভাই আদর, সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে গোসলের সময়। তো আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা আন্তরিক শুভেচ্ছা জানাই যে 450 মাইল দূর থেকে আমার সাথে যোগাযোগ করে যে আপনারা আমার কাছে আসতে পেরেছেন এবং আমি যে একটা লোকের দায়িত্ব আপনাদের হাতে দিতে পেরেছি, এটাই আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করি। তা আসলে এই লোকটার আমি যতটুকু জানি তার বাড়ি যশোর দর্শনাতে, তার এক ছেলে এক মেয়ে। তার মেয়ের নাম হলো শারবানু আর ছেলের নাম হয়েছে জহিদুল মণ্ডল। কিন্তু তাদের সাথে যোগাযোগ করার পরে যখন আমি খবরটা পাই যে তারা বাবা মার পরিচয় দিতে চাচ্ছে না, তখন আমার মানসিক ভারসাম্যটা আমি হারিয়ে ফেলি। তবে আসলেও যে পৃথিবীতে এরকম কিছু বিষয়গুলো যদি আরও আমাদের সমাজবাসী দেশবাসী আছে, সেগুলো যদি একটু চক্ষুশূল হয় তাহলে মনে হয় এই ধরনের ঘটনা ঘটে না। আমার কিন্তু অন্তর জুড়ে কান্না আসতেছে যে সন্তান কি করে, আমি একটা রাস্তার মানুষ, আমি তাকে যে বাবার মতো শ্রদ্ধা করেছি, আর যাকে জন্ম দিয়েছে তারা বলতেছে যে না, তার পরিচয় নাই, তাকে নিতে চাচ্ছে না। যাক, আমি আর কথা বলবো না। অবশেষে আমি আমার বৃদ্ধাশ্রমের সভাপতি মহোদয় কিংবা যে আছে, আমি উনাকে কিছু বলার জন্য। তো এই বাবাকে যিনি আশ্রয় দিবেন নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদুর রহমান ভাই এই সিরাজ মণ্ডল বাবার সম্পর্কে কিছু বলেন এবং উনি আজকের পর থেকে আপনার দায়িত্বে থাকবে বা আপনার হেফাজতে থাকবে এবং আপনি তাকে কতটুকু নিরাপত্তা বা নিরাপদ আশ্রয়ে রাখতে পারবেন সেই বিষয়ে যদি এখানকার জনগণকে বলেন তাহলে হয়তো এরাও একটা নিশ্চিত থাকতে পারবে যে ওই বাবা আসলে আপনার কাছে কতটা নিশ্চিত থাকতে পারবে, একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি মোহাম্মদ সাজিদুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা ও পরিচালক নিরাপদ বৃদ্ধাশ্রম। আসলে নিরাপদ বৃদ্ধাশ্রমটি চলে উপরে আল্লাহর রহমত এবং সবার সহযোগিতায়, আলহামদুলিল্লাহ। আসলে নিরাপদ বৃদ্ধাশ্রমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পরিবারের কাছে বাবা থাক, বাবার কাছে পরিবার থাক, মানে সন্তান থাক। আসলে আমি এই আলোকেই মূলত এই কাজ শুরু করি। আর আসলে যাদের রাস্তায় পড়ে আছে বেওয়ারিশ, তাদের তুলে নিয়ে গিয়ে অবশ্য 3 বেলা খাওয়ার এবং থাকার অবস্থানটা দেই এবং তারপর তার পরিবারের সন্ধান করার চেষ্টা করি এবং সন্ধান করার পরে তার পরিবারের কাছে ফেরত দিই। তবে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন এই বাবাটি নিরাপদ বৃদ্ধাশ্রমে নিরাপদে থাকে এবং আপনারা সবাই নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করে দিক নির্দেশনমূলক পরামর্শ সহ এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবা মাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই 450 কিলোমিটার জার্নি করার পিছনে সবচেয়ে বড় অবদান এই লোটন ভাই। বাবাকে নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা তার ছিল। আর উনি এই 3 মাস এই বাবার সমস্ত প্রস্রাব পায়খানা সহ সব কিছু কিন্তু নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং তাকে খাওয়া দাওয়া সহ সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছে। উনি অত্যন্ত মানবিক মানুষ। এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন যতদিন বেঁচে থাকে আল্লাহ যেন ওনাকে হেফাজতে রাখে। সেই সাথে এই বাবার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন যতদিন বাঁচে ততদিন যেন আমাদের এই নিরাপদ বৃদ্ধাশ্রমে যেন নিরাপদে থাকে। তো এই বাবাকে এখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে নীলফামারী কিশোরগঞ্জে নেওয়ার উদ্দেশ্যে। বাবাকে এখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।
তো সহযোগিতায় এখানকার স্থানীয় ভলেন্টিয়াররা আছে। তো এই বাবাকে দেখেন আমরা অ্যাম্বুলেন্সে তুলতেছি। উনি দীর্ঘদিন ধরে রাস্তায় পড়েছিল, এখন আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের আশ্রয়ে যাচ্ছে। ওনার পরিবার থেকে যদি কেউ এই ভিডিওটি দেখেন, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা যদি চান এই বাবাকে আপনারা আপনাদের বাড়িতেও নিয়ে যেতে পারেন, এবং ওনার সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পরিবার থেকে বিচ্ছিন্ন 15টি বছর ধরে এই সিরাজ মণ্ডল চাচা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই কনকনে শীতের মধ্যে রাস্তায় পড়েছিল। আজকে আমরা এই সিরাজ মণ্ডল চাচাকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। সবাই আমার এই সিরাজ মণ্ডল চাচার জন্য দোয়া করবেন। এই শীতের মধ্যে উনি অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে উনি। উনার কান্না দেখে আমারও কান্না আসতেছে। এই লোকটি একটি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এই মিজানুর রহমান ভাইয়েরও অনেক অবদান রয়েছে। উনি প্রথমে আমার সঙ্গে লোটন ভাইয়ের পরিচয় করে দিয়েছিল। তো ভাই, আপনি এই সিরাজ মণ্ডল ভাইয়ের সম্পর্কে যদি কিছু বলেন, মানে এই বৃদ্ধ বাবার সম্পর্কে কিছু বলার থাকলে বলতে পারেন, বা আমাদের সম্পর্কে যদি কিছু বলেন। সালাম আলাইকুম। যারা আজকের এই লাইভ দেখছেন, জানাল আব্দিন রাজীব ভাই একজন মানবিক। উনি মানসিক এবং ভারসাম্য রোগীদের সেবা যত্ন করেন। আজকে এই নোয়াখালী মাইজদি এই লোকটারে পরে থাকা অবস্থা দেখে আমি রাজীব ভাইকে ফোন দিই, এবং এই এলাকার যে মানুষটি এই মানসিক রোগীর সেবা যত্ন করেছেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেই যে দত্তবাড়ির নটন ভাই, উনি এই লোকটারে অনেক সেবা যত্ন করছেন। খাওয়া দাওয়া থেকে নিয়ে ফসরা পায়খানা পর্যন্ত উনার পরিষ্কার করেছেন। তো আমি লটন ভাইরও ধন্যবাদ। আর এখন এই লোকটারে নেওয়ার জন্য আসছেন রাজীব ভাই। আমি রাজীব ভাইয়ের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। আমি দোয়া করি আল্লাহ আপনারে মানুষের উপকার করার সুযোগ দেব, বা এইভাবে আরও মানুষের উপকার করেন। এই আর যারা এই রাজীব ভাইয়ের ভিডিও দেখবেন, সবাই রাজীব ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে ভাই বেশি বেশি মানুষের মানবিক কাজ করতে পারে।